সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী বসুনিয়া হাটে। তো কোরবানির পরে আমরা এই হাটে আজকে প্রথম আসা। তো এই মুহূর্তে কোরবানির পরে পালার গরুগুলো তথা আগর যে গরুগুলো আছে সেগুলোর দরদাম আমরা শোনার চেষ্টা করবো আপনাদের। আর এই গরুগুলোর এই মুহূর্তে আমদানি বেশি। একটি কথা, যারা এখনো এই হাটটি সম্বন্ধে জানেন না একটু জানিয়ে রাখি। এই হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার এবং এই হাটের অবস্থান হচ্ছে নীলফামারী জেলার ডোমার উপজেলায়। কেমন চাওয়া ভাইয়া, কেমন চাইছেন? 80 চাইছেন। কেমন দাম দিল ভাই? কেমন দাম দিল? ভালো আছেন ভাই? আচ্ছা আচ্ছা, 5000 কম হলে বেচবেন। চাহিদা কেমন আজকে? কেবলে আসলেন আপনি? আচ্ছা যাক, একটু সময় লাগবে আবহাওয়া বুঝতে। দর্শক, ছোট ছোট গরুগুলো আসলে কিরকম দাম যাচ্ছে? কেয়ারফুল ভাই নাকি? জি ভাই, এই মুহূর্তে দেখছি এখানে কেয়ারফুল ভাই আছেন। কি অবস্থা ভাই আজকে বলেন? বাজার খারাপ। ক্রেতা নাই? খুবই বাজার খারাপ। আচ্ছা আচ্ছা দর্শক, শুনছি আমরা বাজার বসনিয়াটা খুবই খারাপ না? 5000 লস। কেয়ারফুল ভাই, আপনি গরু নিয়ে আসছেন? কি লস হয়েছে? কি কাটাই না অদাত? আগর। আচ্ছা আচ্ছা, কি এখন গরুর মোটামুটি চাহিদা শুরু হয়নি তেমন? বাজার খুবই কম। খামারি যে গরুগুলো কোরবানি উপযোগী সেগুলো তো অনেক করে আছে ভাই। সোমবার থেকে আমরা কেনাকাটা শুরু হবে খামারে। হ্যাঁ, তো এই যে ঈদ চলে গেল, ঈদে কিন্তু এখনো অবিকৃত প্রায় অর্ধেকের মতো গরু আছে। আবার এরপরে শুরু হচ্ছে নতুন করে খামার উপযোগী গরু তোলা। কি দাম দিচ্ছেন নাকি ভাই? কেমন ভাইয়া? 72 দিচ্ছেন? 72 দাম দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ভাই তো দিচ্ছেন না 72? ভাই দিবেন না? এখানে খুব সুন্দর একটি মূলত দেশাল শাহিওয়াল হালকা পার্সেন্টেজ দেখছি। ভাই এটা কি দেশালের মধ্যে না? দেশাল। দাম বলছেন আপনি? 52,000। হ্যালো, 56,000 নেওয়া, 52,000 বলতে আছে। 56 নেওয়া, 52 বলছে। কিছু নাই, কিছু নাই। এই 56,000 এর নিচে আর মধ্যে মনে করেন আর গাড়ি ভাড়া আছে, ইয়ে আছে। এবার কি সারা বছরই লস করতে যাবে? এই অবস্থায় ঈদের মধ্যে তো বহুত ব্যবসায়ী ধরা খাইছে, বহুত টাকা ধরা খাইছে, বহুত টাকা ধরা খাইছে ঈদের মধ্যে। আমরা আল্লাহ দিলে লসে নাই। আচ্ছা আচ্ছা, চালানে আছে। আচ্ছা, খাটনিটা পাও। ধরা খাননি আপনারা, লাভেরটা ধরা খাইছেন? লাভেরটা ধরা খাইছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মুরব্বির কাছ থেকে আমরা শুনছি আজকের হাট পরিস্থিতি। এখানে একটি দেশাল সার, ছোট আকারের দেশাল সার আমরা একটু শুনি। ভাই কত চাওয়া ভাইয়া? 72। দাঁত তো হয়নি? আগর বয়স? ও আচ্ছা। দর্শক শুনছেন আপনারা, কেমন টার্গেট করছেন ভাইয়া? টার্গেট কেমন করেছেন আপনি? 66-67। আচ্ছা ভাই, কিরকম দাম দিলেন? কেয়ারফুল ভাই,
আস্তে 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 কি অবস্থা একটা। কেয়ারফুল ভাই দাম দিচ্ছেন নাকি? কত? 53,000 দেশাল সার এবং আগর বয়সের আপনারা শুনছেন বরাবর এই মুহূর্তে আগর বয়সের সারগুলো দরদাম নিয়ে আমরা কথা বলছি বসনিহাট থেকে। এমনিতে ঈদের পর যা অবস্থা, আর ভিতরে তো একবার শেষ। জি ভাই হচ্ছে না, কেনার মতো হচ্ছে না, কেনার মতো হচ্ছে না। কত চাইছেন ভাই আপনি? দাম 75 চাইছেন। ভাই কি দাম দিচ্ছে নাকি? কত ভাইয়া? 60 ভাঙতে বলছেন। ভাই তো 75 আছে, 60 ভাঙতে অনেক তো নিচা। ভাইয়ের কেমন টার্গেট আছে? 70-এর 2 কিছু কম। আচ্ছা আচ্ছা, 70-এর কিছু কম। ওনার এই সাইওয়াল সার বাছুর থেকে দরদাম আমরা শুনছি। মুরগি দাঁত হয়েছে? এটা দাঁত হয়নি না? কেমন চাইছেন? দাম চাই 75। কিরকম দাম দিল? দাম 62, 63, 64। দাঁত হয়নি বড় ভাই? দাঁত হয়নি? 2 দাঁত। ও আচ্ছা, 2 দাঁতের কালো কুচকুচে। কি একটু ক্রস আছে এটাতে? না, এটা ক্রস না, দেশি। দেশি। আচ্ছা, কত চাচ্ছেন আপনি? দাম চাইছি 85। 85। কিরকম দাম দিল? 70 কয়, 65 কয়। 70, 65। কত হলে ছাড়া যাবে? 75 হলে ছাড় দিন। 75 হলে। আচ্ছা, 75 হলে ছাড়বেন। এই যেহেতু দাঁতাল, এই মুহূর্তে এটা কতটুকু ওজন আছে ভাই? ওজন আর কি, এই যে পুষা গরু তো, তারপরে ওজন মঙ্গল দাঁত একটু ওজন সম্বন্ধে জানি। 100 কেজি। 100 কেজি। এখন তো হাটে পোষাই গরুগুলো উঠতেছে। ঈদের পর আসলে কি চাহিদা শুরু হয়ে গেছে? কিছুটা হয়েছে আর কি, কিছুটা, কিন্তু আমদানি হচ্ছে। আমদানি প্রচুর। আমদানি প্রচুর হচ্ছে। ঈদে আপনারা কেমন বিজনেস করলেন? খুব একটা বেশি করতে পারিনি, সুবিধা হয়নি? সব গরু বিক্রি গেছে? সব করছে, 2টা আটকেছে। 2টা আটকে গেছে। একটা বিক্রি করছে আজকে, আর একটা আছে। তাতে কি লস মনে হচ্ছে? এইটা একটু লস হয়েছে। ও, যেটা আছে সেটাতে লস আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথা থেকে আসেন ভাই আপনি? আমরা আছি ধর্মপাল ইউনিয়ন। ধর্মপাল ইউনিয়ন থেকে। ও আচ্ছা, আজকের হাটে কয়টা আপনাদের? আজকে নিয়ে আসি 3টা। 3টা, এর মধ্যে একটা বেশি করে। কেবল একটা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। অবস্থা ভাই? ঈদের পর তো আজ অবস্থা, হাটের অবস্থা খারাপ ভাই, খুব খারাপ। চাহিদা শুরু হয়নি এখনো না? চাহিদা হচ্ছে বাজার দাম ভাই। বাজার ড্যাম চাহিদা আছে, বাজার ড্যাম। আচ্ছা, অনেক গরু তো আসলে কেনা হয়ে গেছে ইতিমধ্যে। আচ্ছা, যাই হোক, একটু কেয়ারফুলকে দেখছি আমরা। কেয়ারফুল ভাই, ভালো আছেন? আসলে টোটাল কি অবস্থা আজকের হাটের? মোটামুটি বাজার খারাপ ভাই, গরু বাজার খারাপ। বাজার খারাপ। আচ্ছা, চাহিদা কেমন আছে আসলে? চাহিদা গরু আপনারা ক্রেতাই নাই তো, ক্রেতা নাই? ক্রেতা নাই, সব গরু ধরে দিচ্ছে। খালি আপনার কয়েকটা আপনার দেখার লোক কয়েকটা মাল কিনছে, বাইরে পার্টি নেই। বাইরের পার্টি নাই। আচ্ছা, আপনি আসলে যে আজকে দাম দিচ্ছেন এই গরুগুলো আসলে কিরকম মনে হচ্ছে টোটালি? মোটামুটি এই বাজারে মাল কিনে আনতে হয়। এখন যে বাজারটা না, ঈদের পরে যে বাজারটা উঠছে, এই বাজারে এখন মাল কিনে আনতে হয়। মাল কিনতে এখন কোথায় মাল কিনবো, এখন কোথায় মাল কিনতে পারবো। আচ্ছা, ওনারা মাল দূর দূরান্ত ভাইগজ খামার খালি হয়েছে, তো খামারের পক্ষে 10-12টা গরু লাগে, যোগাযোগ করলে আমি দিতে পারবো। দিতে পারবেন না? দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা,
দর্শক আমরা শুনছি কেয়ারফুল ভাই এখানে আছেন বসনিহাটে মূলত কোরবানি শেষে আগর মাসের যে সারগুলো উনি আসলে দরদাম দিচ্ছেন কিনছেন অনেকগুলো। যাই হোক আমরা একটু ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করার জন্য নাম্বারটা নেবো। ভাই একটু নাম্বারটা আপনি বলেন তো। 01318105453। ভাই আরেকবার বলেন। 01318105453। আচ্ছা, আপনার বাসায় কি অনেক ক্রেতা আছে আমাদের দূর থেকে আসে, গরু কি রাখার মতো কোনো সুযোগ সুবিধা আছে ভাই? ইনশাআল্লাহ রাখার সুযোগ সুবিধা আছে। আপনি তো বাসায় গেছিলেন, মাল রাখার জায়গা আছে। এর আগে যে এক ভাই আইলো, মাল বাসা থেকে লোড দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, মোটামুটি ইনশাআল্লাহ মোটামুটি মাল লাভ করছি। আচ্ছা, সর্বশেষ ক্রয় করেছে আপনাদের হচ্ছে চুয়াডাঙ্গা আরিফ ভাই। জি জি জি। আচ্ছা, উনি নিয়ে গেছেন আপনার বাসা থেকেই? বাসা থেকে নিয়ে গেছে। আচ্ছা, বাসা রাখছিলাম, তারপর দিন গাড়ি মোটামুটি সন্তুষ্টজনক না? ইনশাআল্লাহ সন্তুষ্ট। আচ্ছা ঠিক আছে, কেয়ারফুল ভাই, অনেক ভালো থাকবেন। দর্শক আমরা ভিডিওটি আর বাড়াতে চাচ্ছি না, এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা দিতে চাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো হাত থেকে নতুন কোনো প্রতিবেদন নিয়ে।